এত রাত হলো কেন? কোথায় গেলে ভাই? কে তুমি? তুমি তো আমার ভাই না। হ্যাঁ, আমি তোমার ভাই না, আমার নাম রাহুল। তোমার ভাই আর আমি খুব কাছের বন্ধু। মালিক একটা কাজের জন্য তোমার ভাইকে বোম্বে পাঠিয়েছে। আমার ভাই বাড়ি কবে আসবে? সঠিক তো জানি না, কিন্তু তোমার ভাইয়ের আসতে কিছুদিন দেরি হবে, তাই তো তোমার ভাই আমাকে তোমার দেখাশোনার জন্য পাঠিয়েছে। তুমি আমার দেখাশোনা করবা? হ্যাঁ। সামান্য একটা অন্ধ মেয়েকে তুলে আনতে পারিস নি? আমরা তুলে আনতে গেছিলাম বস, কিন্তু দরজা খুলতে পিছন থেকে একটা ছেলে এসে খেলাতে শুরু করে দিল। কোন শালা রে যে আমার লোকের গায়ে হাত দিয়েছে? জানি না ভাই, ছেলেটাকে এলাকায় নতুন মনে হচ্ছে। খোঁজ লাগা, কোথায় থাকে কি করে সমস্ত ডিটেলস আমার চাই। শালাকে রাতারাতি জ্যান্ত কবর দিন। শান্ত হ। আমি যতদূর জানি এই দুনিয়ায় রাজুর বোন ছাড়া ওর আপন বলতে আর কেউ নেই। তাহলে ওর বোনকে প্রোটেক্ট করছে কে? বলো তুমি কি খেতে ভালোবাসো? আজকে আমি তোমার জন্য সেটাই রান্না করব। আমার মাছের ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, আজকে আমি তোমার জন্য মাছ রান্না করব। আচ্ছা, ভাই কোথাও যাওয়ার আগে আমাকে বলে যায়, এবার বলে গেল না কেন? আসলে ইমার্জেন্সি যেতে হয়েছে তো, তাই বলার সুযোগ পাইনি। তাহলে অন্তত ফোন তো করবে। আর 4 দিন হয়ে গেল, একবারও ফোন করেনি। যেখানে ও কাজে গিয়েছে সবই জঙ্গল, সেরকম নেটওয়ার্ক পায় না, তাই হয়তো ফোন করতে পারে না। দাঁড়ান, একটা অসহায় মেয়েকে মিথ্যে কথা বলতে আপনার বিবেকে বাধে না? কে আপনি আর এখানে কি করতে এসেছেন? আমি রাজুর বন্ধু। রাজু বোম্বে গিয়েছে তো, তাই আমি ওর বোনের দেখাশোনা করতে এসেছি। মিথ্যে কথা, রাজু ভাই বোম্বে যায়নি। 3 দিন আগে থানায় আমার সাথে দেখা হয়েছিল রাজু ভাইয়ের। সত্যি করে বলুন, রাজু ভাই কোথায় আছে? বললাম না, কোম্পানির কাছে বোম্বে গেছে। আপনি আবারও মিথ্যে কথা বলছেন। রাজু ভাই যদি বাড়ি ফিরতে 1 ঘন্টাও দেরি হতো আমাকে ফোন করে জানিয়ে দিত যে আমার বোনকে দেখিস। আজ 3 দিন হয়ে গেল বোম্বে গেছে, আমাকে একবারও ফোন করেনি। নিশ্চয়ই কোনো রহস্য আছে। আর আপনি সত্যি করে বলুন, রাজু ভাই কোথায় আছে? নাহলে আমি এক্ষুনি থানায় যাবো। রাজু আর বেঁচে নেই। এসব আপনি কি বলছেন? ভাই বেঁচে নেই মানে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওকে অভিরূপ ব্যানার্জি খুন করেছে। অভিরূপ মানে? যে অভিরূপের গায়ে আব্বাকে পিষে মারা হয়েছে সেই অভিরূপ? হ্যাঁ,